কারণে মানুষের রূহ দুর্বল হয়ে যায়। গুনাহ এরকম জিনিস, আমরা ইবাদত করি কিন্তু ইবাদত নষ্ট হয়ে যায়। বিভিন্ন ইবাদত করি, ইবাদত নষ্ট হয়ে যায়। নামাজ পড়ি, নামাজ নষ্ট হয়ে যায়। রোজা রাখি, রোজা নষ্ট হয়ে যায়। জিকির করি, জিকির নষ্ট হয়ে যায়। বলতে পারেন হুজুর কিভাবে? নামাজ পড়ছে, মুসল্লি নামাজ পড়ছে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, দোকানে চা দোকানে বসে তো মুশকিল করছে, মানুষের গীবত শুরু করছে। চার দোকানে বসছে না, মানুষের গীবত, এত গীবত শুরু করছে, এবং সবাই খারাপ, উনি একা ভালো। এই যে নামাজ পড়েছে, এই গীবতের কারণে তার নামাজ শেষ হয়ে গেছে, নামাজ নষ্ট হয়ে গেছে। ইবাদত করছে, রোজা রাখছে, আবার গুনাহ করছে, চোখ দিয়া বেদনা নারীকে দেখছে, তার রোজা নষ্ট হয়ে গিয়েছে, তার ইবাদত নষ্ট হয়ে গিয়েছে, তার জিকির নষ্ট হয়ে গিয়েছে, ইবাদত নষ্ট হয়ে যায়। এটাই আল্লাহ পাকের আউলিয়া যারা এবং সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে পার্থক্য। আল্লাহ পাকের আউলিয়া যারা হন, তারা গুনাহ করে না। আমরা গুনাহ করি, ইবাদত করি, ঠিক আছে, আবার গুনাহ হয়, এই জন্য ইবাদতের স্বাদ আমার ভিতরে আসে না। নামাজ পড়ি, বেদনা নারীর দিকে আমার চোখ যায়, নামাজ পড়ি, গান আমার কানে, গানের আওয়াজ আসে, গান শুনি, নামাজ পড়ি, আমি সুদ খাই, নামাজ পড়ি, আমি ঘুষ খাই, ইবাদত হয় কিন্তু গুনাহ বেশি হয়। এই জন্য এই ইবাদত নূর হয় না, ইবাদতের মজা আমার দিকে লাগে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি। ট্যাঙ্কির মধ্যে পানি সারাটা ট্যাঙ্কি ভরবে, সারাটা ট্যাঙ্কি ভরবে, কলস করে, এই কলসের মধ্যে ট্যাপের মধ্যে কলস রাখলো, ট্যাপ সারা, তো কলসের নিচ দিয়া ছিদ্র, ট্যাঙ্কির নিচ দিয়া ঢাকনা খোলা, আর এই ট্যাঙ্কির মধ্যে পানি থাকবে, সব পানি পড়ে যাবে। কিন্তু যদি নিচে ঢাকা থাকে, তাহলে পানি এক ফোঁটা করে যদি পড়ে, এটা এক ফোঁটা পড়তে পড়তে একদিন ট্যাঙ্কি ভরে যাবে। মানুষের জীবনে ইবাদতের এরকম, যখন তার জিন্দেগির মধ্যে গুনাহ একটা ট্যাঙ্কির মতো তার জীবন, যখন এই গুনাহ নামে ছিদ্র তার জিন্দেগির মধ্যে এসে যায়, গুনাহ করে তার ইবাদত এই ছিদ্র দ্বারা সব পড়ে যায়, গুনাহ নাই তার ইবাদতটা আটকা থাকে, তখন এই ইবাদত নূর হয়। এই জন্য জিন্দেগিকে গুনাহ মুক্ত করা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন জীবনকে গুনাহ মুক্ত করো। মানুষ যখন গুনাহ করে, আল্লাহ পাক কোরআনে বলেন,